যারা উৎসবে বাধা দেয় তাদের উল্টো করে টাঙানোর প্রকাশ্য জুতো মারার নিদান দিলেন দিলীপ ঘোষ। বিগত কয়েক বছর ধরে বিশ্বভারতীতে বসন্ত উৎসবে সাধারণের প্রবেশ নিষেধ, তাই পর্যটকরা শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াইয়ে বসন্ত উৎসব করেছিলেন। সেখানে বহু মানুষের সমাগমে গাড়িতে দূষণ মাত্রা ছড়ায়, বনের গাছ নষ্ট হয়। এবার তাই সেখানেও বন দফতর বসন্ত উৎসবে নিষেধাজ্ঞা জারি করেছে। সংরক্ষিত বনাঞ্চলে আবির খেলা যাবে না জানিয়ে দিয়েছেন বোলপুর বন দফতর। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, শান্তিনিকেতনে যারা দোল উৎসব করতে দিচ্ছে না তাদের প্রকাশ্যে জুতো মারার নিদান দিলেন দিলীপ ঘোষ। উল্টো করে টাঙিয়ে দেওয়ার কথাও বললেন। উত্তরপাড়ায় বিয়ে রোডে দোলযাত্রা ও বসন্ত উৎসব উপলক্ষে উপস্থিত হন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দোল উৎসব নিয়ে বলতে গিয়ে বলেন, আনন্দের সঙ্গে হোলি খেলি আমরা, কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে যায়। উত্তরপ্রদেশ অন্যান্য রাজ্য 1 মাস ধরে চলে দোল উৎসব। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরই এই উৎসব চালু করেছিলেন, এখানেও এই পরিবেশ তৈরি হয়। আমি একটা খবরে আজকে দেখলাম শান্তিনিকেতনে নাকি হোলি খেলা যাবে না, বন দফতর বলেছে। এত লোক ওখানে জড়ো হয় যার ফলে দূষণ হবে। আমি জানি না কার মাথায় এটা এসেছে, এই কথা বলার স্পর্ধা কে করতে পেরেছে। আমাদের উৎসবে দূষণ হয়, বাকি দুনিয়াতে আর কোথাও কিছু হয় না, তখন কেউ সেখানে দূষণ দেখতে যায় না। গোটা বীরভূমটাই লুট হয়ে গেল বালি পাথর কয়লায়, সেখানে পরিবেশ নষ্ট হয় না। কার মাথায় এটা এসেছে যে হোলি খেললে পরিবেশ নষ্ট হয়, দূষণ হয়, তাকে উল্টো করে টাঙানো উচিত, নয়তো আমি গিয়ে টাঙাবো। যারা আমাদের উৎসবে বাধা দেয়, এই ধরনের দুর্যোধনরা কলিযুগে আমাদের সংস্কৃতিকে অপবিত্র করেছে, তাদের প্রকাশ্যে জুতো মারা উচিত। এই ধরনের লোকেরা যাতে এরকম কথা আর না বলে। আমাদের উৎসবে আনন্দে যারা বাধা দেয় তাদের মাফ নেই, এই স্পর্ধা যেন কেউ না দেখাতে পারে। সত্যম নিউজের বিশেষ রিপোর্ট, হুগলি। সেই অনেক কিছু নেড়া পড়ানো থেকে আরম্ভ করে আর কি বলে হোলিকা দহন, যে আমাদের শাস্ত্রীয় পরম্পরা আছে সেটা হয়। আঞ্চলিকভাবে বিভিন্ন নামেতে সারা দেশে বিভিন্নভাবে হয়। তার পূজা পাঠ হয়ে যায়, কালকে আনন্দের সঙ্গে হোলি খেলি আমরা। তো কয়েকদিন আগে থেকে শুরু হয়ে যায়। উত্তরপ্রদেশে ব্রজ এলাকাতে 1 মাস ধরে হোলি চলে, আর সে ভয়ঙ্কর হোলি যত রকম হতে পারে, তার সঙ্গে মারপিট, আনন্দের উচ্ছ্বাস চলে 1 মাস ধরে হোলি। এই বসন্ত উৎসব আমাদের এখানে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরও এটা শুরু করেছিলেন, সেখানেও এই পরিবেশ তৈরি হয়। আমি আজকে একটি খবর দেখলাম, শান্তিনিকেতনে নাকি ফরেস্ট ডিপার্টমেন্ট বলে যখন হোলি খেলা যাবে না, এত লোক খেললে নাকি সেখানে দূষণ হবে। আমি জানি না কার মাথায় এটা এসছে, এই ধরনের বড় স্পর্ধা কে করতে পেরেছে। আমাদের উৎসবেতে পলিউশন হয়, ধুলো হয়, বাকি দুনিয়াতে কারো কিছু হয় না, তখন কেউ ওখানে পলিউশন দেখতে যায় না। পুরো বীরভূম জেলাটা লুট হয়ে গেল, ইট বালি পাথর কয়লা লুট হয়ে গেল, সেখানে প্রদূষণ হয় না, পরিবেশ খারাপ হয় না। কোন দাদার মাথায় এটা এসছে যে হোলি খেললে প্রদূষণ হয়? আমি প্রথমবার শুনলাম। তাকে তো উল্টো করে টাঙানো উচিত ওখানে যাচ্ছে এরকম লোককে, আমি গিয়ে টাঙবো ওকে, যারা আমাদের উৎসবে বাধা দেবে। এই ধরনের দুর্যোধনরা এই কলিযুগে আমাদের ধর্ম সংস্কৃতি অপবিত্র করছে, তাদেরকে প্রকাশ্যে জুতো মারা উচিত। এই ধরনের লোকেদেরকে যারা এই বড় স্পর্ধা করে, আমি পেপারে দেখলাম। আর যদি এটা করে আমরা যাবো ওখানে গিয়ে বাধা দেবো। আমাদের এই আনন্দে যারা বাধা দিয়ে আমাদের উৎসবকে খণ্ডিত করে, তাদের কোনো মাপ নেই। এই স্পর্ধা যেন কারো না হয়, এই জন্য আপনারা এই যে সুন্দর পরিবেশ তৈরি করেছেন সন্ধ্যাবেলা। আগামী আমাদের ভারতীয় সংস্কৃতি পরম্পরার একটা অঙ্গ হচ্ছে দোল উৎসব। এই যে বসন্ত উৎসব, বসন্ত ঋতু, সেই আনন্দের ঋতু, চারিদিকে নতুন ফুল পাতা, সুন্দর পরিবেশ তৈরি, তার সঙ্গে হোলি খেলে আমরা আনন্দ উৎসব করি। সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে একদিন মেতে উঠি আনন্দে। সেই পরিবেশ যেন বেঁচে থাকে, কারণ মানুষের জীবন আস্তে আস্তে নিরস হয়ে যাচ্ছে, জটিল হয়ে যাচ্ছে। তার মধ্যে বিজয়া সম্মেলন, হোলি,